2013 সালে শাপলা চত্বরে রাতের আধারে সারা দেশ থেকে আগত নবী প্রেমিক নিরীহ ছাত্র জনতা ও মুসল্লিদের উপর বর্বরচিত নৃশংস গণহত্যার দোষীদেরকে অবিলম্বে শাস্তির আওতায় এনে বিচার দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। 2018 সালের 1 ডিসেম্বর টঙ্গী ময়দানের জোড়ের প্রস্তুতিমূলক কাজে অংশগ্রহণকারী মাদ্রাসার নিরীহ ছাত্র শিক্ষক এবং সাধারণ তাবলিগী সাথী ভাইদের উপর সাতপন্থীরা পুলিশ প্রশাসনের গুটি কয়েক অফিসারের সহযোগিতায় নৃশংস হামলা চালায়। আজকের এই মহাসম্মেলন থেকে উক্ত হামলাকারী ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হচ্ছে। 6 স্বঘোষিত আমির মৌলানা সাদ সাহেব কোরআন সুন্নাহর অপব্যাখ্যা, নবী রাসূল ও সাহাবায়ে কেরামের সমালোচনা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন। আরো উল্লেখ্য যে দাওয়াত ও তাবলীগের এই মকবুল মেহনত যুগ যুগ ধরে হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ও হযরত মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাইহির উসুল ও নীতির উপর পরিচালিত হয়ে আসছে। কিন্তু মাওলানা সাদ সাহেব তাবলীগ জামাতের স্বীকৃত উসুল তথা নীতিমালা উপেক্ষা করে নিজস্ব মতের ভিত্তিতে পরিচালনা করার অপপ্রয়াস চালায়। এ কারণে দারুল উলুম দেওবন্দ সহ উপমহাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম তার গোমরাহিপূর্ণ বক্তব্য ও অবস্থানের ব্যাপারে উম্মাহকে সতর্ক করেছেন। তাই ইতিপূর্বে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সাদ সাহেবকে বাংলাদেশে আসতে বাধা প্রদান করেছে। বিধায় বর্তমান সরকারের নিকট অধ্যকার মহাসম্মেলন থেকে জোর দাবি জানানো হচ্ছে যে কোনো অবস্থাতেই মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেয়া যাবে না। 7 ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামে পরিচালিত বিশ্ব ইজতেমা এক পর্বে আয়োজন করা অত্যন্ত দুরূহ ব্যাপার। তাই আগামী বিশ্ব ইজতেমা 2 পর্বেই অর্থাৎ 31 জানুয়ারি ও 1-2 ফেব্রুয়ারি 2025 ইং শুক্রবার, শনিবার ও রবিবার এবং দ্বিতীয় পর্ব 7-8-9 ফেব্রুয়ারি 2025 ইং শুক্র, শনি, রবিবার করার তারিখ আজকের এই মহাসম্মেলন থেকে ঘোষণা করা হলো। এ ব্যাপারে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছি। 8 কাকরাইল মসজিদ ও টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানের যাবতীয় কার্যক্রম ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামে পরিচালিত হবে। উক্ত স্থান ধরে সাতপন্থীদের কোনো কার্যক্রম চালাতে দেয়া হবে না। 9 বর্তমান সরকারকে ইসলাম ও মুসলমানদের দুশমন অভিশপ্ত কাদিয়ানীদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে এবং সে সাথে কাদিয়ানীদের ইসলামী পরিভাষা ব্যবহার নিষিদ্ধ করারও জোর দাবি জানাচ্ছে আজকের এই মহাসম্মেলন। এই 9 দফা ঘোষণাপত্র আমি উপস্থাপন করলাম গোটা ওলামা মাশায়েখ মুরব্বিয়ানে কেরামের পক্ষ থেকে। এই ঘোষণাপত্রের সাথে আমরা সকলেই একমত পোষণ করছি। তো আগামী দিনে এই ঘোষণাপত্র অনুযায়ী আমাদের কওমি মাদ্রাসা, আমাদের দাওয়াত ও তাবলীগ, আমাদের টঙ্গী ইজতেমা, আমাদের কাকরাইল, আমাদের দিনী সকল কর্মকাণ্ড ইনশাআল্লাহ পরিচালিত হবে। ইনশাআল্লাহ নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে বন্ধু
नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फस्तबिकुल खैरात वअन अब्दुल्लाह इब्न मसऊद रज़ियल्लाहु तआला अन्हु क़ाल मा रआहुल मुस्लिमून हसन फहुव इंदल्लाहि हसन वमा रआहुल मुस्लिमून सय्यअतन फहुव इंदल्लाहि सय्यअ औ कमा क़ाल। मोहतरम उलमाए इज़ाम, सामीन किराम, अजीज तलबा, कथा অনেক হয়েছে, বিষয় কত সব আমরা জানি, সব আমাদের সামনে এসেছে। আমি একটা কথা বলতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআহুল মুসলিমুনা হাসান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। আম মুসলমান বলতে এখানে উলামায়ে কেরামরা, উলামায়ে হক্কা যেটাকে হাসান মনে করে, যেটাকে ভালো মনে করে, সেটা আল্লাহর নৈতিক ভালো। আর একটা জুমলা বলেছে, ওমা রাআহুল মুসলিমুনা সাইয়্যাতান। আম উলামায়ে কেরাম, উলামায়ে হক্কা যেটাকে অবৈধ মনে করে, ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্যা, সেটা আল্লাহর নৈতিক খারাপ। এখন এই যুগের মধ্যে সমস্ত উলামায়ে হক্কা, तमाम मदारिस अरबिया जिम्मेदारान, तमाम तलबाए अजीज़ेर इत्तेफाक যে সাত যে কথাগুলো বলেছে, যেই রকম কুটুক্তি করেছে, নবীর ব্যবহারে যেরকম কুটুক্তি করতে পারে, তার কাজ কোনোদিন ভালো হতে পারে না, সেটা হাসান কোনো হতে পারে না। আর উলামায়ে কেরাম যেটাকে সাইয়্যা মনে করে, সেটা ইনদাল্লাহ সাইয়্যা, আল্লাহ নৈতিক সেটা অগ্রহণযোগ্য, পছন্দনীয় নয়। এই জন্য আমি খাস করে সাতপন্থী যারা মানুষ আছে তাদেরকে খাস দাওয়াত দিতে চাই। তোমরা কার অনুসারী করতেছো? তোমরা কার অনুসারী করতেছো? কোথায় যাচ্ছ তোমরা? তোমাদের দুনিয়া আর দিন দুটোই ধ্বংস হবে। এই জন্য খুব সমঝদারির সাথে কাজ করতে হবে। আমরা কি করতেছি? একটু দিনই কাজ। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, সমস্ত কাজ আল্লাহর দিকে যাবে। এখন চিন্তা করতে হবে আমাদের কাজটা কিরকম, এরকম তো নয় আমরা এক লাইনের মধ্যে আছি সেটাকে ধরে থাকবো, নয়। এই জন্য উলামায়ে হক্কার যে সিদ্ধান্ত, এটাকে মেনে নেওয়ার মধ্যে আমাদের দ্বীনি ফায়দা, আমাদের দুনিয়াবী ফায়দা, আমাদের আখিরাতের মধ্যে ইনশাআল্লাহ আমরা সফল হব। এই জন্য ওইটাকে আমরা ধরে রাখবো। একটা কথা বলতে চাই মুক্তসর, সেটা হলো কি, সাহাবীর ব্যাপারে আমি এটাই বলতে চাই, दिल के पप्पू ने झल उठते सीने के दाग से, इस घर को आग लगी घर ही के चिराग से। তার মধ্যে নবুয়তের যেরকম আকীদা থাকার দরকার, যেরকম সঠিক ইলম থাকার দরকার, যেরকম তাহকিক তাফসীর থাকার দরকার, ওর মধ্যে এরকম কিচ্ছু নাই। আমি আজকে থেকে 20-25 বছর আগের একটা ঘটনা বলি। সিপার একটা ইজতেমা ছিল, সেই ইজতেমার মধ্যে আমিও গিয়েছিলাম। আমি কিন্তু ওর বয়ানে ছিলাম না, এমনি উলামায়ে কেরাম একটা খাস মজলিস ছিল। ওই উলামায়ে কেরামের খাস মজলিসের মধ্যে সে উলামার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে এমন কিছু কটূক্তি করেছে, যার কারণে সেইখানে উলামায়ে কেরাম তাকে সেইখানে ধরেছে। আপনি একটা খোলার থেকে বলেছেন, তখন তওবা করেছিল, কিন্তু তার যেখানে ময়দান পাবে সেখানে আপনার ওই আগের খরাবি, আগের নজরিয়া, আগের যে কথাটিদা এগুলো পেশ করে। এই জন্য আপনাদেরকে দেখার দরকার, কার অনুসরণ করতেছেন। এই জন্য আমরা যারা আছি আমাদের ব্যাপারে তো মা রাআহুল মুসলিমুনা হাসান ফাহুয়া ইনদাল হাসান মিসদাক। আর যারা সাতপন্থী তাদের জন্য মা রাআহুল মুসলিমুনা সাইয়্যাতান ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্যা, তারা সাইয়্যা আর মিসদাক।